স্বামীদের পরকীয়ার হাত থেকে বাঁচাতে বিশেষ এক শিবির। শুনলে অবাক লাগলেও সত্যি। স্বামী বা সঙ্গীদের পরকীয়া থেকে কিভাবে দূরে রাখা যায় সেজন্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে, তাও আবার চড়া মূল্যের বিনিময়ে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। স্বামীদের পরকীয়ার হাত থেকে বাঁচাতে বিশেষ শিবির। শুনলে অবাক লাগলেও সত্যি। চীনের এক সংস্থা মহিলাদের বিশেষ প্রশিক্ষণের জন্য এই ক্যাম্প আয়োজন করেছে। স্বামী বা সঙ্গীদের পরকীয়া থেকে কিভাবে দূরে রাখা যায় সে সম্পর্কে স্ত্রী বা সঙ্গীদের ওয়াকিবহাল করার জন্যই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে, তাও আবার চড়া মূল্যের বিনিময়ে। 2 দিনের শিবিরে প্রশিক্ষণ নেওয়ার জন্য গুনতে হয়েছে কড়কড়ে 34,000 টাকা। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই এটিকে মহিলাদের সুরক্ষার পক্ষে ক্ষতিকর বলে মনে করেছেন। দুর্বল নারীদের মানসিক অবস্থার সুযোগ নিয়েছে এই শিবির, এমন অভিযোগও করেছেন অনেকে। সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা মনে করছেন এটি একটি অনৈতিক ব্যবসা। এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ঝেজিয়াং প্রদেশের শহর হ্যাংঝোতে 2 দিনব্যাপী এই শিবিরের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তা ছিল সেক্স অ্যাপিল একাডেমি নামক চীনা সংস্থা। মজার বিষয় হলো, এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে 35 থেকে 55 বছর বয়সী মহিলারা হাজির হয়েছেন। এমনকি তাদের নির্দিষ্ট পোশাক পরতে বলে দেওয়া হয়েছিল। যে সংস্থাটি অনুষ্ঠানটি আয়োজন করে তাদের স্লোগানও ছিল আবেদনময়। বিবাহে আবেগ পুনরুজ্জীবিত করুন, যৌন জীবনকে পুনরুজ্জীবিত করুন। তাদের আয়োজিত যৌনতা সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ নিয়ে মধ্যবয়সী মহিলারা নিজেদের হারানো মনোবল উদ্ধার করতে পারবেন। তাদের মানসিকভাবে শক্তিশালী এবং আকর্ষণীয় বোধ করতে উৎসাহিত করবে, এমনটাই দাবি ছিল সংস্থার। সমাজ মাধ্যম প্রতিক্রিয়া কেমন ছিল? একজন চীনা ব্যক্তি সমাজ মাধ্যমে ওয়েইবোতে লিখেছেন, এটি একটি অনৈতিক ব্যবসা। দুর্বল এবং জীবন সম্পর্কে উদ্বিগ্ন নারীদের অসহায়তার সুযোগ নিতেই এই শিবির আয়োজন করা হয়েছে। নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন, কেউ কেউ বলেন সত্যিই কিছু চেনা ব্যক্তি আছে এইসব করে বহু সংসার খেয়ে ফেলছে, তাদের ভর্তি করলে কিছু সংসার বাঁচত অন্তত। অন্য একজন লিখেছেন, কে প্রশিক্ষণ দেবে, নিজেই নিজেকে পরিবর্তন করুন। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।